শ্বশুরবাড়ি মধুবাড়ি একটা কথায় আছে না, সাধিকা লাড্ডু যে খেয়েছে সেও পস্তায় আর যে খায়নি সেও পস্তায়। তো যাই হোক, সকালবেলা স্নান টান করে এই যে ঠাকুর ঘরে ঢুকে গেছি পুজো করার জন্য। আর আমি যখন সিলভাসা থেকে শ্বশুরবাড়িতে আসি, যে কয়দিনের জন্য আমি শ্বশুরবাড়িতে আসি সেই কয়দিনের জন্য আমি শ্বশুর বাড়িতেই থাকি, শুধুমাত্র শ্বশুর বাড়িতেই থাকি, কোথাও যায় না। আর আমার যাওয়ার কোনো জায়গাও নেই, মাসি পিসি বলেও কেউ নাই, বাবার বাড়িও মা বাবা বেঁচে নেই, কেউ নেই। তো সেই জন্য যে কয়দিনের জন্য শ্বশুর বাড়িতে আসি সেই কয়দিনে থাকি, এখানেই থাকি, রান্নাবাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজকর্ম করা, মানে আশা থেকেই প্রচণ্ড ব্যস্ত হয়ে যায় কাজকর্ম, ঘর দুয়ার পরিষ্কার করা, ঠাকুর ঘর পরিষ্কার করা। তারপরে এবার তো আরও বেশি খাটনি হয়েছে, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে ওয়্যারিং টোয়ারিং করছে, সেই সমস্ত কাজকর্ম করা, মানে আমি করিনি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে আমি হেল্পারগিরি করেছি। তো যাই হোক, আমারও ভীষণ মন খারাপ হয় জানো তো। আমারও মনে হয় আমার যদি বাবার বাড়ি থাকতো, সেখানে যেতাম, দুদিন থাকতাম, একটু বসে বসে খেতাম, বাবা মায়ের আদর খেতাম, ঘুরতাম ফিরতাম, আনন্দ ফুর্তি করতাম, কিন্তু সেগুলো আমার কপালে নেই, এখানেই থাকতে হয়। আর আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই, মা বাবা বেঁচে নেই, বাবার বাড়ি নেই, সেটার জন্য কারো মনে আমার প্রতি কোনো সহানুভূতি, ভালোবাসা, দয়া মায়া, টান কিছুই আমি দেখি না। আমি যদি আমার এই দুঃখের কথাটা কারোর সঙ্গে শেয়ার করি, তো কেউ কর্ণপাত করে না, এক কান্দে শুনে এক কান্দে বের করে দেয়, মানে কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এন্ড করলাম, টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।